হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের দোয়াও ভালোবাসাই। আর গাইস, তোমরা তো ইন্ট্রোটা দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হইতেছে। গাইস, আজকে ঠিক তোমরা জানো যে আমি চট্টগ্রাম আসছি। আর আমি আসলাম হচ্ছে পুলিশ ক্যাম্পের মধ্যে, এই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ক্যাম্পে ছিলাম। তো এইখান থেকে ঠিক আমরা রাত 10টার দিকে সিদ্ধান্ত নিই যে আমরা ঘুরতে যাব। দেন তখন শুভ ভাইয়া বলতেছে যে আশেপাশে নাকি একটা পার্ক আছে, সিআরবি, যেটা হয়তো তোমরা অনেকেই চিনো। তারপর মনে করো আমি আর শুভ ভাই কিন্তু বের হয়ে জায়গা যে আমরা সিআরবি যাব। তখন মনে করো আমি আর শুভ ভাই কিন্তু রুম থেকে বেরিয়ে যায়, বাট শুভ ভাইয়ের বন্ধুরা কিন্তু এখনও কেউ আসে না, কারণ ওরা হচ্ছে এক একজন এক এক জায়গায়। যার কারণে আমরা এখন ওদেরকেও খুঁজবার দেন, তারপর আমরা বেরিয়ে যাবো। আর তখন ঠিক রাতের বাজে 10টা 13। আর এদিকে তোমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবা যে আশেপাশে দেখো অনেকগুলো গাড়ি, কিন্তু এখানে প্রায় কয়েক কোটি কোটি টাকার কিন্তু গাড়ি আছে এখানে। তোমরা প্রাইভেট কার বলো, তারপর এই ট্রাক বলো, বাস বলো, অটো। অটো তো মনে করো অ্যাভেলেবেল। এটা হয়তো তোমরা কালকে ব্লগে দেখতে পারবা, কালকে সকালে যে ব্লগটা আসবে ওটা মধ্যে হয়তো তোমরা সবাই দেখতে পারবা। আর এখানে মোটর সাইকেলের কথা তো বলে লাভ নেই, কারণ এখানে প্রচুর পরিমাণ মোটর সাইকেল। R15M, তারপর ভার্সন 4, ভার্সন 3, তারপর হচ্ছে MTA, তারপর আর অনেকগুলো নামি নামি সবগুলো বাইকই কিন্তু এখানে। এগুলো হচ্ছে সবগুলো বর্ডার ক্রস করা, যার কারণে এই গাড়িগুলো এখানে দৌড়ছে আর কি। তো তারপর মনে করি এগুলো না মামলা হয়, তারপর ওরা দিকে ছুটে নেয়। আর এদিকে দেখো শুভ ভাইয়ের বন্ধু কিন্তু চলে আসে। তারপর আমরা বের হয়ে যাই যে আমরা তাড়াতাড়ি রওনা দিয়ে দিই, কারণ আমাদেরকে আবার বলছে যে 11টার আগে রুমে ঢুকতে। কিন্তু আমরা রাত্রে 12:30, হ্যাঁ ঠিক 12:30টার দিকেই কিন্তু আমরা রুমে ঢুকি। তো দিয়ে দাও আমরা কিন্তু সবাই বেরিয়ে যাই সিআরবির উদ্দেশ্যে। আর এই চট্টগ্রামে তোমাদেরকে আমি এর আগে ব্লগে বলছি প্রচুর পরিমাণ জাম হয় কেন, এটা তোমরা একটু সামনে গেলে বুঝতে পারবা কেন জামটা হয়। এখানে মনে করো যে কোনো শৃঙ্খলা নাই, কেউ কাউকে মানে না। আর কোনো ড্রাইভার, কোনো পুলিশ বলো, কাউকেই কিন্তু মানে না এখানে। যার যেরকম ইচ্ছে ওরকমভাবেই কিন্তু এখানে গাড়ি চালায়। মনে করো তোমার জায়গায় যে তুমি ওখানে গাড়ি পার্কিং করবা, ওই তোমার একটার কারণে কিন্তু বাকি সবগুলো এখানে জাম খায়। তো তোমরা এই বাজার আসলে কিন্তু খেয়াল করতে পারবে, এই দেখো আশেপাশে কিন্তু অনেকগুলো গাড়ি শুধু শুধু কিন্তু রাস্তার মাঝখানে দাঁড়া করে রাখছে, যার কারণে একটা জায়গায় কিন্তু পিছের সবগুলো আটকে আছে। পুলিশ কিন্তু তাদেরকে এতভাবে বলতেছে যে গাড়িটা টান দিতে, বাট উনি কিন্তু গাড়ির টান দিতেছে না এখান থেকে। তারপর ওনার সঙ্গে আমরা তেমন কিছু তর্ক করি না। তারপর আমরা সিআরবি উদ্দেশ্যে যেতে বাড়ি গেছি, আমাদের হাতেও কিন্তু ঠিক এতটাও সময় নাই। তারপর আমরা একটা সিএনজির জন্য খোঁজ নিয়ে আর কি দেখি সিএনজি কই পাওয়া যায়। বাট এখানে কিন্তু আরেকটা জিনিস, এখানে কিন্তু নির্দিষ্ট কোনো ভাড়া নাই, বুঝছো? মনে করে যে যত নিতে পারে। তো এখানে আমরা একটা সিএনজির দাম করতে যাই, প্রথমে বলে 70 টাকা, তারপর আরেকটাতে যে উনি বলে 60 টাকা, পরে আরেকটার কাছে যে উনি বলে 50 টাকা। এখানে মনে করো কোনো চার্ট নাই, যার কারণে যে নিজের ইচ্ছা মতো যে যার থেকে ভাড়া নিতে পারে। তার কারণে মনে করো আমাদের একটু গাড়িগুলো খুঁজতে দেরি হয়। আর তারপর মনে করো যে কি আর আমরা উদ্দেশ্য দিই যে আমরা সিআরবি যাবো, তারপর আমরা সিআরবির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর এদিকে কিন্তু আমরা এক গাড়িতে হচ্ছি আমরা 5 জন। এদিকে হচ্ছে পিছনে হচ্ছে আমরা 4 জন, শুভ ভাইয়া, তারপর শুভ ভাইয়ের বন্ধুরা, আমরা হচ্ছে 4 জন পিছনে। আর সামনে হচ্ছে শিশির ভাইয়া। আমরা 5 জনে কিন্তু এক সিএনজি দেয়। তারপর আমরা হুট করে এক টান দিয়ে চলে আসি সিআরবিতে। সিআরবি রাত্রেবেলা, হয়তো রাতের বেলা কারণে আমি তোমাদেরকে কোনো ভিউ দেখাই দেওয়া পারতেছি না, নাহলে এখানে অনেক সুন্দর কিন্তু একটা ভিউ পাওয়া যায়। কিন্তু এই সিআরবির মধ্যে রাত্রে আসলে এক মজা, আর দিনের বেলা আসলে কিন্তু ঠিক আরও একটা মজা। বাট আমরা এই রাত্রের বেলা আসতে মনে করো একটু অন্ধকার হয়ে যায়, আর মানুষজন ছিল না এত। তার মধ্যে আমরা একটু ঘুরে মজা পাইছি। আর আরেকটা ঘুরে মজা পাইছি হচ্ছে এই মনে করো রাত্রে যে ঠান্ডা বাতাসটা, ওইটার কারণেই ঠিক আমরা 5 জনে কিন্তু হাঁটা ধরে সিআরবিতেই কিন্তু আমরা আশেপাশে অনেকক্ষণ থাকি। আর গাইজ এখানে তোমরা আরেকটা কথা বলি তোমাদেরকে, এই আমার ফেসবুকে আমার যতগুলো আমার ফ্রেন্ড আছে না, আমি সবাই কিন্তু বলছি যে আমি ঢাকা চলে যাচ্ছি, আমি আর কখনোই আসবো না। ইভেন আমি আমার ফ্রেন্ড একটা আমি এইটাও বলছি যে আমি দুবাই চলে যাচ্ছি। বিশ্বাস করবো এত পরিমাণ যে আমার সঙ্গে গরম হয়ে গেছে গা।
আমি স্ক্রিনশটটা যদি পারতাম আমি অবশ্যই দিতাম, বাট আমি স্ক্রিনশটটা দিচ্ছি না এখানে। তারপর মনে করো ওরাও কিন্তু অনেকে কিন্তু পুরাই আমার সঙ্গে খামাখা গরম হয়ে গেছে, কি রে তুই গেছিস আমাদেরকে কারো কিছু বললি না। কিন্তু গাইস আমি কিন্তু চট্টগ্রাম থেকে ঠিক আজকে কিন্তু আমি আমার ব্যাক করবো রাঙামাটিতে বিকালবেলায়। তো আমি কিন্তু ওদের সবাইকে বলছি যে আমি এখন আছি ঢাকা, আমি ঢাকার উদ্দেশ্যে কালকে রাত্রে মনে করো যেহেতু আমরা আসছি এখানে কয়টা বাজে, মনে করো রুমে আসতে আসতে আমাদের প্রায় 1টা বাজে। তখন ঠিক ওদেরকে ওরা মনে করো আমি লাইনে, তখন আমি ওদেরকে মেসেজ দিই, আমাকে দোয়া করিস আমার জন্য, আমি ঢাকা যাচ্ছি গা। ওরা বলে কেন, আমি তো এই কাজের জন্য, আমি তো আর আসবো না। বিশ্বাস করে গাইজ আমি তো মনে করো কখনো রাত্রে 9:30 বা 10টা পর থেকে আর লাইনে আসি না। বাট তখন আমি একটু দেরি করে রুমে ঢুকছি, যার কারণে আমি অনলাইনে ছিলাম। তখন ওরা বলতে কয় তুই কি সত্যি সত্যি যাস গা, আমি কই তো কি মিথ্যে মিথ্যা। তখন মনে করো ওরা বলতে কয় তুই তো লাইনে থাকস না এত রাত, তো আজকে আমি বলি বিশ্বাস করে আমি সত্যি ঢাকা যাচ্ছি গা। ওরা কিন্তু আমার বলছিল কল দিতে, বাট আমি কল দিই না, বলছি যে মোবাইল এমনি নেই গা। তো এই যে ওদের সঙ্গে কালকে রাত প্রায় 2টা পর্যন্ত কিন্তু ওদের সঙ্গে আমি অনেকক্ষণ ফান করি। ফান করার পর দেন ওরা কিন্তু আমার সঙ্গে অনেক রেগে যায় গা যে হ্যাঁ ভাই তুই সত্যি গেছিস গা, আমাদেরকে বললি না, একটু দেখাও করলি না, এরকম কিন্তু বকা যখন অনেকেই কিন্তু গরমে গেছে গা। আর তোমরা এই একটু খেয়াল করলে দেখতে পারবা রাত্রেবেলা সিআরবির যে ভিউটা, এখানে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের সবাই কিন্তু আসে এখানে। তুমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলো, স্বামী স্ত্রী বলো, ট্যুরিস্ট বলো, কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশের যতজন আছে সবাই কিন্তু আসে এখানে। কারণ জায়গাটা মানেই কিন্তু ভাইরাল, জায়গাটা মানেই কিন্তু ফর ইউ। কিংবা হয়তো তুমি অনেকে চিন্তা নেই রাত্রের বেলা কারণে, বাট এটা আর ঢাকার রমনাপাড় এই দুইটা কিন্তু হচ্ছে অনেক একটা ভাইরাল একটা জায়গা। আর এদিকে মনে করো আমাদের সিআরবি ঘুরে শেষে আমরা টাইগার পাস চলে আসি। টাইগার পাসে আমরা ঠিক আসি মনে হয় রাত্রে 11:53-তে। তখন দেন আমরা এদিকে এখন ব্রিজের তল দিয়ে আমরা ওই সাইডে যাবো গা, অপর দিকে গিয়ে তারপর ওদিকে একটা রেল লাইন আছে, বাজার আছে, তারপর মনে করেন আমরা ওই বাজারটা দিয়েই তারপর আমরা ওদিক দিয়ে কিন্তু রুমে যাবো গা। চট্টগ্রাম যেহেতু আসছে মনে করো যে আমরা গাড়ি দিয়ে ঘুরলে কিন্তু কোনো মজাটাই পাবো না। বাট এই চট্টগ্রাম আসে আর একটা জিনিস মজা পাওয়া যায়, শুধু গাড়ির মধ্যে চড়ে গাড়ি মনে কর একটু পর্ব শুধু গাড়ি চেঞ্জ করতে হয়। আমি রাঙ্গামাটি থেকে মনে করো পুলিশ ক্যাম্প পর্যন্ত যতটুকু আসছি মনে করো আমি 7টা গাড়ি চেঞ্জ করছি হচ্ছে। মনে কর শুধু উঠি আর নামি, একটু সামনে গিয়ে বলে আপনার জায়গায় চলে আসছি, আপনি নামে আবার নেমে যাই, এরকম করতে করতে মনে করো আমরা 7টা গাড়ি চেঞ্জ করি। চট্টগ্রাম আসলে কিন্তু তোমরা এই একটাই মজা বেশি করে বাবা, শুধু গাড়ি পরিবর্তন। তারপর মনে করো আমরা হাঁটতে হাঁটতে এদিকে চলে আসি, আর এদিকে আসলে কিন্তু আমার মোবাইলটা আমি আর বন্ধ করে ফেলি, কারণ সবাই বলতেছে এখানে নাকি মোবাইল ছিনতাইকারী আছে, যারা নাকি একটা দিয়ে নাকি মোবাইলটা নিয়ে যেত গা। বাট আমি ওরা বলছি আমি একটু অ্যালার্টভাবে থাকবো, তাও ওরা সবাই আমাকে মানা করতেছে, কয় না তুমি মোবাইলটা একটু পকেটে রাখো 2 মিনিট। তারপর মনে করো যে আমি আর ভিডিও না করে আমি এটুকুই কিন্তু এদিকে চলে আসি। তো এটাই কিন্তু ছিল আমাদের সিআরবি আসার কাহিনী। তো গাইস আজকে ভিডিওটা এইটুকু পর্যন্তই। আমরা কিন্তু ক্যাম্পে চলে আসছি, যাওয়ার সময় হয়তো তোমরা সবাই এই রাস্তাটা দেখছো, তো তাই আমি আর কথা বাড়িতে চাইতেছি না। যারা ফেসবুক থেকে দেখতেছো প্লিজ পেজের মধ্যে একটা ফলো করে দিবা, আর যারা ইউটিউব থেকে দেখতেছো চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবা। আর আজকে ভিডিওটা এইটুকু পর্যন্ত, সবার সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই এর মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।